ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতের চুক্তি রিভিউ করা হবে বললেন মির্জা ফখরুল আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। ক্ষমতায় গেলে বিএনপি 15 বছরে হওয়া সব চুক্তি রিভিউ করবে। তিনি আরও বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কে 15 বছরে আওয়ামী লীগের দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট নিচে পড়ে যাচ্ছে। তারা আওয়ামী লীগ এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার, কারণ এটা না বললে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন মানুষ ভুলে যাবে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির চিত্র তুলে ধরতে বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা জানান। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু 15 বছরে বিদ্যুৎ খাতের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন। শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। টুকু বলেন, বিদ্যুৎ খাতের ম্যাজিক দেখাতে চেয়ে আওয়ামী লীগ সরকার মানুষের পকেট কেড়ে নিয়েছে। আসলে তারা বিদ্যুৎ খাতকে একটা ব্যবসা খাত বানিয়েছিল। তারা বুঝতে পেরেছিল কোনো হিসাব না দিয়ে এই খাত থেকে দ্রুত অর্থ বানানো যায়। অভিযোগ করে তিনি জানান, বিদ্যুৎ খাতের কোনো চুক্তিতে আওয়ামী লীগ নিয়ম নীতি মানেনি। ইচ্ছে মতো ক্লোজ টেন্ডারে তারা চুক্তি করেছে। জনগণের অধিকার আছে এইসব বিষয়ে জানার। এই জন্য অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই চুক্তিগুলো উন্মুক্ত করে দেওয়া। আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির পরিসংখ্যান তুলে ধরে টুকু বলেন, 15 বছরে বিদ্যুৎ খাতে মোট $2,830 কোটি খরচ হয়েছে। ক্যাপাসিটি চার্জে প্রায় 1 লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। 2008-09 অর্থ বছরে 1,507 কোটি টাকা, 2011-12 অর্থ বছরে 5,000 কোটি টাকা, 2018-19 অর্থ বছরে 8,900 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে 17,155 কোটি টাকা লুটপাট হয়েছে। এর অর্থ হলো প্রাইভেট সেক্টরে প্ল্যান্টগুলো চলেনি, অথচ টাকা তাদের কোম্পানি দেওয়া হয়েছে। এভাবে দেশের টাকা লুটপাট করা হয়েছে। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জের প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই মেশিনগুলো খারাপ ছিল। খারাপ মেশিন এনে তারা টাকা কামাই করে চলে গেছে। ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5 কোম্পানির মধ্যে সামিট গ্রুপ 10,630 কোটি টাকা, এগ্রিকো ইন্টারন্যাশনাল 7,932 কোটি টাকা, আলট্রা পাওয়ার হোল্ডিং 7,523 কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ 6,575 কোটি টাকা এবং আরপিসিএল 5,117 কোটি টাকা নিয়েছে। তিনি বলেন, সাধারণ আপৎকালীন বিদ্যুৎ সংকট নিরসনে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান করা হয়। ভারত থেকে বিদ্যুৎ আমদানির নামে 9 বছরের ক্যাপাসিটি চার্জ 11,015 কোটি টাকা দেওয়া হয়েছে।